সাকিবের পাশে সবাই ছিল, মাশরাফির পাশে কেন নেই? মাত্র 2 সপ্তাহের ব্যবধানে মুদ্রার এপিঠ ওপিঠ দেখা গেল বাংলাদেশের ক্রিকেটে। রাজনৈতিক কারণে জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসান এখন বেশ বিপাকে আছেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা আর মাশরাফির বিরুদ্ধে হয়েছে হামলার অভিযোগে মামলা। কিন্তু 2 তারকার ক্ষেত্রে ক্রিকেটের অবস্থান বেশ ভিন্ন। সাকিব পাকিস্তান সফরে থাকাকালীন ঢাকায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এরপর খোদ বিসিবি সভাপতি ফারুক আহমেদ থেকে শুরু করে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে সমর্থন দিয়েছিলেন। অনেকে হয়রানিমূলক মামলার প্রতিবাদও জানিয়েছিলেন। দেশে ফিরে অধিনায়ক নাজমুল শান্তও বলেছিলেন সাকিবের বিষয়টি নিয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনাও করবেন। মাশরাফি আর সাকিব উভয় আওয়ামী লীগ সরকারের সংসদ ছিলেন। মাশরাফি টানা 2য়বার নির্বাচিত সংসদ এবং তুমুল জনপ্রিয় এমপি ছিলেন। গত 5ই আগস্ট সরকার পতনের পর তার নড়াইলের বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মাশরাফি এর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি, তিনি দেশও ছাড়েননি। সাম্প্রতিক তিনি যুক্তরাষ্ট্র ইএস মাস্টার টি10 লিগে দল পেয়েছেন। এর একদিন পরই নড়াইল সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মাশরাফির বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে তার বাবা গোলাম মুর্তজা স্বপন সহ 90 জনকে। এরপর দেশের ক্রিকেট অঙ্গনে দেখা দিয়েছে নীরবতা, যা অবাক করেছে ক্রিকেট প্রেমীদের। মাশরাফি এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না, কিন্তু একটা সময় ছিলেন তুমুল জনপ্রিয় অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজাকে বলা হয় বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক। তার সতীর্থ অনেকেই এখন বাংলার জাতীয় দলে খেলছেন। তাই তাদের নীরবতা অনেকটাই অবাক করেছে ক্রিকেট প্রেমীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে তার সেই বিস্ময় প্রতিফলন।